তো কেমন আছেন প্রত্যেকে? পিজিএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সামনে আগত ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে আপনার গান্ধীজি, এবং গান্ধীজি সম্পর্কে প্রত্যেকটা জিনিস জানতে হবে। আমি এই ভিডিওতে একটি ব্রিফ কনসেপ্ট আপনাদেরকে দেবো গান্ধীজি সম্পর্কে। তো যারা যারা দেখছেন অবশ্যই 2x স্পিডে দেখবেন, কারণ সময় অত্যন্ত কম, অ্যান্ড টাইম ইজ মানি, টাইম ইজ ভেরি প্রিসিয়াস। তো এই বলে আমি শুরু করব। যদি এই ভিডিওটিতে আপনারা ভালোবাসা দেখান তো এর সম্পর্কে আরও বেশি ডিটেলসে, যেখান থেকে ডাব্লিউবিসি একটা প্রশ্ন আসবেই সেরকম ডিটেলসে গিয়ে এর ক্লাস আমরা করব। আর বাকি চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো আপনাদের সময় না নষ্ট করে আমি শুরু করছি আজকের ক্লাসে। প্রথম কথা হচ্ছে গান্ধীজি কবে ভারতে এসেছেন, আর নোটটা হবে এরকম কম্প্যাক্ট। দেখুন আমি এআই দিয়ে এখানে একটু এডিট করেছি, তার জন্য কয়েকটা বানান হয়তো ভুল আছে, তো এগুলো মনে করবেন না কিছু। আমার কথা আপনারা শুনুন এবং যে মার্কগুলো করছি সেই মার্কগুলো আপনারা দেখুন। তো প্রথম কথা হচ্ছে যে গান্ধীজি কবে ভারতে এসেছেন, সেটা হচ্ছে 1915 সাল। 1915 সালে কত? জানুয়ারি মাসের 9 জানুয়ারি, কারণ সে সময় প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত করা হয়, আমরা প্রত্যেকেই জানি, তাই তো? প্রথমে ছিলেন সাউথ আফ্রিকাতে, এবং সাউথ আফ্রিকা থেকে 1915 সালে তিনি ভারতে এলেন, এবং ভারতে এসে তার যে পারিপার্শ্বিক পরিবেশ সেটা দেখলেন, যে এখানকার আন্দোলন কিসের ওপর ভিত্তি করে, এখানকার পরিবেশ কীরকম, মানুষ কী চায়। এবং তারপর 1917 সালে তিনি চম্পারণ সত্যাগ্রহ করেন, এবং তার ঠিক পরেই তিনি আহমেদাবাদ, এখানে হয়তো ভুল আছে, এআই একটু ভুল টাইপিং করেছে, এটা 1918 হবে, 1919 করে দিয়েছে। তো 1918 সালে আবার আহমেদাবাদ যে বস্ত্র লুণ্ঠন হয়েছিল, সে বস্ত্র কারখানায় যে সত্যাগ্রহ হয়েছিল সেটা করেছিলেন। তারপরে খেদা সত্যাগ্রহ করেন। তারপর 1919 সালে মন্টেগু চেঞ্জ পোর্ট। অনেক সময় প্রশ্ন আসে যে আপনাকে এই ইভেন্টগুলোর নাম দিয়ে দেবে এবং আপনাকে বলবে সিকোয়েন্স অনুযায়ী সাজান, তো তার জন্য এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। আর যারা গান্ধী সম্পর্কে আগে ডিটেলসে পড়েছেন তাদের রিভিশনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। রাওলাট আইন 1919 সালে, জালিয়ানবাগ হত্যাকাণ্ড, যেটা মানে অত্যন্ত জঘন্যতম একটি ঘটনা ইতিহাসে, সেটা কবে ঘটেছিল? 13 এপ্রিল 1919 সাল। রাওলাট সত্যাগ্রহ হলো 1919 সালে। তারপরে শুরু হয় খিলাফত আন্দোলন, যেটা 1920 থেকে 1922 সাল অবধি চলে, এবং এখানকার উল্লেখযোগ্য কয়েকটি নেতা যেমন হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, এম এ আনসারি, সৈফুদ্দিন কিচলু, আলী ব্রাদার্স। এখানকার উল্লেখযোগ্য বলতে মৌলানা আবুল কালাম আজাদ এবং সৈফুদ্দিন কিচলু কথা আপনারা হয়তো শুনেছেন বা জেনে থাকবেন, যদি না শুনে থাকেন তো জেনে নেন। এবং তারপর শুরু হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আন্দোলন, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। অসহযোগ মিন্স নন কোঅপারেশন। আমি দাঁড়ান এটা মুছে দিই একটু, জাস্ট এটা নয়, এনসি লিখে রাখছি। আশা করি আপনারা বুঝতে পারবেন যারা ভিডিওটা দেখছেন। ইংরেজিতে বলা হয় নন কোঅপারেশন মুভমেন্ট, এনসি। অসহযোগ আন্দোলন কি, আমরা ইংরেজদের সঙ্গে সহযোগিতা করব না। এবং এরই ঠিক পর দেখুন, এটা একটু কেটে দেন, এখানে ভুল ইনফরমেশন চলে এসছে এর মাধ্যমে। এবং তারপর অসহযোগ আন্দোলনের পর সাইমন কমিশন 1927 সালে, এটা ভুল লেখা হয়েছে, 1927 সালে আসে হচ্ছে সাইমন কমিশন। এবং সাইমন কমিশনের পর 1929 সালে লাহোর অধিবেশন হয়, এবং সেখানে ত্রিবর্ণ যে পতাকা, ভারতের যে ত্রিবর্ণ পতাকা, সেটাকে প্রথম উত্তোলন করা হয়। কোন নদীর তীরে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপর হয় আইন অমান্য আন্দোলন। এখানে প্রত্যেকটা বানান এআই যে কেন ভুল করে বুঝতে পারে না। 1930 থেকে 33 সালে হচ্ছে আইন অমান্য আন্দোলন। আমি জাস্ট আইন লিখে রাখছি, আইন অমান্য আন্দোলন। তারপর সেই আইন অমান্য আন্দোলনে লবণ তৈরির মাধ্যমে ডান্ডি মার্চ হয়, এবং সেখানে লবণ তৈরি করা হয়। সেই ডান্ডি মার্চ কত হয়? 12ই মার্চ থেকে 6 এপ্রিল 1930 সালে হচ্ছে ডান্ডি মার্চ। এবং সেখানে কিছু নেতার নাম হচ্ছে, যেমন হচ্ছে গোপালাচারী, কে কালাপানি, আব্দুল গফর খান, আব্দুল গফর খান, এখানে একটি গুরুত্বপূর্ণ নাম চলে আসে। তারপর কি ইভেন্ট হয়? গান্ধী আরউইন চুক্তি 1931 সালে হচ্ছে গান্ধী আরউইন চুক্তি। এবং তারপর সর্বশেষ ভারত ছাড়ো আন্দোলন, এবং 1948 সালে গান্ধীজির মৃত্যু। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন।